আরো আরেকটি প্রশ্ন কিন্তু অভিভাবক হিসেবে, আপনি দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখছেন, এই যে জোটের আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রাখার কথা আপনি নিজে বারবার বলেছেন, বিকল্প সরকার যদি হয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি অভিভাবক হিসেবে মুখ্যমন্ত্রিত্বের কোন কোন প্লাস পয়েন্ট মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পাচ্ছেন? দেখুন, গণতান্ত্রিক ব্যবস্থায় যার উপরে মানুষ আস্থা স্থাপন করেন তিনি হবেন নেতা, তিনি হবেন মুখ্যমন্ত্রী, তিনি হবেন প্রধানমন্ত্রী। এটা হচ্ছে প্রাথমিক শর্ত। কেমনভাবে তিনি তার দায়িত্ব পালন করবেন সেটা পরবর্তীকালে মানুষ বিচার করবে, কিন্তু মানুষ বেছে নেয়। আমি আগেই বলেছি, নির্বাচনের লক্ষ্যটা শুধুমাত্র পশ্চিমবাংলার ক্ষেত্রে 294 জন এমএলএ বাছা নয়। এই নির্বাচনের মাধ্যমে মানুষ সিদ্ধান্ত নিচ্ছেন কে সরকার তৈরি করবে এবং পরোক্ষভাবে সেই সরকারের নেতৃত্ব কে দেবে সেটাও কিন্তু মানুষ ঠিক করে দিচ্ছে। সেটা মানুষ ঠিক করে দিচ্ছে যে এই নির্বাচনেই মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে চাচ্ছেন। কাজে এখানে অন্য কোনো কোয়ালিফিকেশনের দরকার নেই। কোয়ালিফিকেশনটা হচ্ছে ওইটা যে তিনি নেতৃত্ব দিয়ে পশ্চিমবাংলার বাম বিরোধী মানুষকে একত্রিত করতে পেরেছে। 1998 সাল থেকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠার পর থেকে আজকে এই 13-14 বছর ধরে লাগাতার আন্দোলনের মধ্য দিয়ে তিনি বাম বিরোধী, পশ্চিমবাংলার বামফ্রন্ট বিরোধী মানুষকে একটা জায়গায়, একটা মঞ্চে নিয়ে এসেছে এবং স্বাভাবিকভাবেই সেই মোর্চা যখন সংখ্যাগরিষ্ঠতা পাবে তার নেত্রী হচ্ছেন তিনি। এটা তো অবিসংবাদী সত্য।